আসসালামু আলাইকুম। আজ আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে যে প্রশ্নগুলি আসে 20 মার্কের সেটার সমাধানের চেষ্টা করব। চলুন শুরু করি। 1 নম্বরের প্রশ্ন বলা হয়েছে রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? উত্তর হলো খ গরীয় ব্যাকরণ। 2 নম্বর নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হলো শেষেরটা সতীন। 3 নম্বর কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ? উত্তর হলো ক বারিদ। বুল সন্ধিবিচ্ছেদ কোনটি? বুল সন্ধিবিচ্ছেদ হলো গরুর ঘ সিম যোগ হ। এটা হলো বুল, কারণ এটার মূল শব্দ হলো সিংহ, এর সন্ধিবিচ্ছেদ হলো সিন যোগ হ সিংহ। 5 নাম্বার ধ্বনির পরিবর্তন কত প্রকার? উত্তর হলো ধ্বনির পরিবর্তন 3 প্রকার। 6 নাম্বার নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত? উত্তর হলো পরাতাম। এটা হলো নিত্যবৃত্ত, সবসময় যে কাজটা চলতো সেটাকে বলা হলো নিত্যবৃত্ত। 7 নাম্বার কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হলো বাপ বাচ্যের উদাহরণ। 8 নাম্বার কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উত্তর হলো খ হাতাহাতি। হাতে হাতে যে দ্বন্দ্ব তাকে বলা হয় হাতাহাতি, এটি ব্যতিহার বহুব্রীহি সমাস। 9 নাম্বার কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হয়? উত্তর হলো ক উপপদ। 10 নাম্বার উপসর্গের কাজ কি? উপসর্গের প্রধান কাজ হলো নতুন শব্দ গঠন। 11 নাম্বার নিচের কোন শব্দটি জাপানি ভাষা থেকে আগত? উত্তর হলো খ রিক্সা। 12 নাম্বার অন্ধজনে দয়া করো কোন কারকে কোন বিভক্তি? উত্তর হলো শেষেরটা সম্বোধন কারক, যাকে কোনো কিছু শর্ত ত্যাগ করে দেওয়া হয় সেটা হলো সম্বোধন কারক। গাছ পাথর বাগধারার অর্থ হলো হিসাব নিকাশ। অক্ষির সমীকে এর সংক্ষেপণ হলো সমক্ষ। অলিক এর বিপরীতার্থক শব্দ হলো বাস্তব। 16 নাম্বার শুদ্ধ বানান নির্ণয় করুন। উত্তর হলো ক অনুকূল। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হলো 1907 সালে। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এ বঙ্গতে দুটি কোন কবির কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে? উত্তর হলো গরুর গ আব্দুল হাকিম। 19 নাম্বার শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তর হলো কায়কোবাদ। 20 নাম্বার এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? বইটি লিখেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুল জলিল। ধন্যবাদ সবাইকে।